আপনি কি জানেন, কিয়ামতের দিন এমন অনেক মানুষ থাকবে যারা নামাজ পড়ত, রোজা রাখত, কিন্তু তাদের ভালো চরিত্র না থাকার কারণে তাদের আমলগুলো মূল্যহীন হয়ে যাবে। একটু থামুন, একবার কল্পনা করুন, আপনি সারাদিন ইবাদত করলেন, কিন্তু কারো মন ভেঙে দিলেন, কাউকে কষ্ট দিলেন, মানুষের সাথে খারাপ আচরণ করলেন, তাহলে আল্লাহর দরবারে আপনার অবস্থান কি হবে? আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। শুধু ঈমান নয়, ভালো চরিত্র জান্নাতের চাবি। ইসলামে ঈমান হলো ভিত্তি, কিন্তু চরিত্র হলো সেই ঈমানের ফল। রাসূলুল্লাহ বলেছেন, খোলা বই, মুমিনদের মধ্যে সবচেয়ে পূর্ণ ঈমানের অধিকারী সে, যার চরিত্র সবচেয়ে ভালো। সহিহ তিরমিজি। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়, শুধু ঈমান থাকা যথেষ্ট না, সেই ঈমানের প্রমাণ হলো ভালো আচরণ। অনেকে মনে করেন, আমি তো মুসলিম, নামাজ পড়ি, রোজা রাখি, তাই আমি ঠিক আছি। কিন্তু ইসলাম শুধু ইবাদত নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে, যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। সহিহ বুখারী। এখানে কোথাও শুধু ইবাদতের কথা বলা হয়নি, বলা হয়েছে মানুষের উপকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবারা বললেন, যার টাকা পয়সা নেই। তিনি বললেন, প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু সে মানুষকে গালি দিয়েছে, মিথ্যা বলেছে, অন্যের সম্পদ নষ্ট করেছে। তার সব নেক আমল তাদের কাছে চলে যাবে, আর তার গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম। ভাবুন একবার, এত ইবাদত করেও যদি শেষটা এমন হয়। ভালো চরিত্র মানে শুধু হাসি মুখে কথা বলা না, সত্য বলা, মানুষকে কষ্ট না দেওয়া, ধৈর্য রাখা, ক্ষমা করা, অহংকার না করা, কারো ক্ষতি না করা, গীবত না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে সুন্দর। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা কলম, আয়াত 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল চরিত্রের পূর্ণ প্রতিচ্ছবি। শত্রুদের ক্ষমা করতেন, কষ্ট পেলে প্রতিশোধ নিতেন না, গরিবদের পাশে দাঁড়াতেন, শিশুদের স্নেহ করতেন। একবার এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর টেনে ধরল, কিন্তু তিনি রাগ না করে হাসি মুখে তাকে সাহায্য করল। এটাই ইসলামী চরিত্র। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মানুষকে কষ্ট দেয়, পরিবারের সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশীর হক নষ্ট করে। এই অবস্থায় ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি, যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী। ভালো চরিত্র শুধু দুনিয়ায় সম্মান দেয় না, আখিরাতেও জান্নাত দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের ঘরের জামিন হব তার জন্য, যে সত্য কথা বলে, ঝগড়া ছাড়ে, যদিও সে সঠিক হয়। আবু দাউদ। শুধু চরিত্র ভালো রাখলে জান্নাতের গ্যারান্টি। একজন প্রকৃত মুসলিমের পরিচয়। একজন প্রকৃত মুসলিম শুধু মসজিদে ভালো না, বাসায়ও ভালো, ব্যবসায়ও সৎ, রাস্তায়ও ভদ্র, মানুষের সাথে নরম হৃদয়। কারণ ইসলাম আলাদা আলাদা জায়গার জন্য নয়, ইসলাম পুরো জীবনের জন্য। ঈমান হলো আলো, আর ভালো চরিত্র হলো সেই আলোর উজ্জ্বলতা। ঈমান ছাড়া চরিত্র অন্ধকার, আর চরিত্র ছাড়া ঈমান অসম্পূর্ণ। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি শুধু ইবাদত করব না, আমি ভালো মানুষও হব। আমি কারো কষ্টের কারণ হব না, কারণ আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যার চরিত্র সুন্দর। শেষ দোয়া, হে আল্লাহ, আমাদের ঈমানকে শক্ত করো, আমাদের চরিত্রকে সুন্দর করো, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দাও।